কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার দায়ে গ্রেফতার 4 জন যে মাদ্রাসার ছাত্র ও শিক্ষক, সেই ইবনে মাসুদ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাই তাদের শাস্তি চান। তাদের দাবি, অভিযুক্ত 4 জন ছাড়া ঘটনা কেউ জানত না। মাদ্রাসা কর্তৃপক্ষ বৈঠক করে গ্রেফতারদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। সিসিটিভির এই ফুটেজ শুক্রবার রাতের। কুষ্টিয়া শহরের এনএস রোডের 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করছে 2 জন। এই দুজন যুগে এলাকার ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র আবু বক্কর মিঠুন ও সবুজ ইসলাম নাহিদ। সবাই ঘুমিয়ে গেলে রাতে মাদ্রাসা থেকে বের হয়ে পায়ে হেঁটে এসে তারা চালায় এই নাশকতা। ভাঙচুর শেষে মাদ্রাসায় গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। ইবনে মাসুদ মাদ্রাসাটি 2014 সালে প্রতিষ্ঠিত। আফজাল হোসেন নামের এক ব্যবসায়ী এটি প্রতিষ্ঠা করেন। এর যাবতীয় খরচও তিনিই বহন করেন। কুষ্টিয়া শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে জুগিয়া পশ্চিমপাড়া এলাকায় এই মাদ্রাসা। নতুন এই মাদ্রাসার তেমন কোনো পরিচিতিও নেই এলাকায়। তবে কওমি মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত যেতেন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা। ভাস্কর্য ভাঙচুর ও মাদ্রাসার 2 শিক্ষক গ্রেপ্তারের পর মাদ্রাসায় অনুপস্থিত বড় হুজুর। ফোনে পাওয়া যায়নি এর প্রতিষ্ঠাতা আফজাল হোসেনকেও। ওদের সম্পর্কে জানি না বা ওদের মুখ থেকে শুনিনি যে সব ভাঙবে বা ই করবে সে বিষয়ে। এগুলো আমরা তো কখনো বলি না, আমাদের না জানা এটা করছে। এটা আমাদের প্রতিষ্ঠান যে পরিচালক আছে বড় হুজুর, মিটিং করে একটা সিদ্ধান্ত নেবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে কুষ্টিয়াতেই প্রথম প্রতিরোধের মুখে পড়ে পালিয়েছিল হানাদার বাহিনী। 11 ডিসেম্বর শত্রুমুক্ত হয় কুষ্টিয়া। সেই ডিসেম্বরেই বঙ্গবন্ধুর ভাস্কর্যে প্রথম হামলা হলো এই কুষ্টিয়াতেই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।